ভালো আছে। আপনার নাম কি? স্যার নাম শেখ সাইদুর রহমান। কি সম্পর্কে বলুন। স্যার আমার নাম শেখ সাইদুর রহমান, পিতার নাম মাননীয় শেখ আব্দুর রহমান। আমি বিভিন্ন অন্তর্গত নামখানা শেখ ওখান থেকে আসি। স্যার আমার বিশেষ করে ফল গাছ আমার খুব ভালো লাগে। কিরকম প্রোগ্রাম? স্যার যেমন আম পেয়ারা। মালাটা আছে। হ্যাঁ স্যার। রুমে আম হয়? স্যার আম কম হয়, মুর্শিদাবাদ আমাদের এগুলো বেশি হয়। রুমে তিনটে বিখ্যাত জায়গার নাম। স্যার বিভিন্ন বিখ্যাত জায়গার নাম সামনে বিখ্যাত আছে। শান্তিনিকেতনে বর্তমানে 2023 ইউনেস্কো সাইটে স্থান করে নিয়েছে। ওই জন্য শান্তিনিকেতন বিখ্যাত। না স্যার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় আছে। আর তাছাড়াও স্যার জয়পুর কেন্দ্রীয় মেলা হয় এবং মামানে পাহাড় আছে। আর কবি চণ্ডীদাস ওনার জন্মস্থান আমাদের ওদের মৌলিক অধিকার কটা? স্যার মৌলিক অধিকার হচ্ছে 6টা। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হলো? গ্র্যাজুয়েশন কি স্যার? স্যার 2024 সালে ম্যাথ ফিজিক্স পাস করতে গেলে সম্বন্ধে তোরা ভালো লাগে ম্যাথ ফিজিক্স ইংলিশ? স্যার ম্যাথে ভালো লাগে। তুমি তো অনার্স করলে লাগে? স্যার ম্যাথে অনার্স করলাম না, কারণ মানে কাজের সাথে কাজ করতে হয় তো, এবারে অনার্সে অতটা সময় পেলে সেরকম চাপ হবে হোক না। আচ্ছা, বক্স অফ এক্স ফাংশনটা জানেন? বক্স দেখতে আচ্ছা, tan x এর ইন্টিগ্রেশনের সূত্র লিখুন। tan x ইন্টিগ্রেশন না স্যার ডেরিভেটিভ সেরকম মোটামুটি জানি, কিন্তু tan x আর cot x এর মধ্যে সম্পর্ক কি? tan x আর cot x এর মধ্যে সম্পর্ক। স্যার tan x মান 1/cot x। আচ্ছা, পুরোক্ষণ কাকে বলে বলুন? পুরোক্ষণ এর উপর বৃত্তের বৃহত্তম জ্যাকে কি বলে? স্যার বৃত্তের বৃহত্তম জ্যাকে ব্যাস বলা হয়। স্যার নিউটনের দ্বিতীয় গতির সূত্রটি বলুন। দ্বিতীয় দ্বিতীয় স্যার দ্বিতীয় না স্যার দ্বিতীয় সূত্র হচ্ছে x মান m এ, এটা গাণিতিক ফর্মুলা। আর মানে আশাই করতে হবে। স্যার যদি কোনো বস্তু প্রযুক্ত বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভর এবং ত্বরণ গুণফলের সাথে সমানুপাতিক। আচ্ছা, ঠিক আছে। আর বলুন ইআরবি ফুল ফর্ম জানেন না? ইআরবি, হ্যাঁ স্যার, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। আর আরেকটা আছে, এটাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ চলে। ভুল বুক আছে, সেরকম কোনো আইডিয়া আছে? আমাদের পুলিশের সর্বোচ্চ র্যাঙ্ক কি? আমাদের পুলিশের হেড কি র্যাঙ্ক? স্যার ডিজিপি। কি র্যাঙ্ক? স্যার উনি মাননীয় রাজীব কুমার মহাশয়। ঠিক আছে। কি বলেছিল? হ্যাঁ, শেখ সাইদুর রহমান। সাহিদ বলছি। 3 নম্বরে স্যার তিন মুশকিল স্যার তো আলাদা জায়গা। আমি কি আসমাই? গুড মর্নিং স্যার। স্যার বিনা গতি দিলাম না। ধন্যবাদ। কি নাম আছে তোমার? শেখ বিরাজ। শেখ মিরাজ। মিরাজ শব্দের অর্থ কি? মেয়া শব্দের অর্থ হচ্ছে উত্তর কখনো বা উপরে ওঠা সিঁড়ি। আচ্ছা, আমরা এডুকেশনাল কমিউনিটি সম্পর্কে কিছু বলুন। স্যার আমার নাম শেখ বিরাজ। এই পাকুড় জেলার পাকুড় থানার অন্তর্গত তেলগ্রামে আছি। 2019 সালে পাকুড় মহাবিদ্যালয় থেকে বাংলায় স্নাতক ঠিক আছে। বাঁকুড়া জেলা তো? বাঁকুড়া জেলার কোন জায়গার মধ্যে কর্কটকান লেখা আছে জানেন? স্যার বাঁকুড়া জেলার দুর্লভপুর গ্রামে পড়ছে। কি নাম? দুর্লভপুর কিসের জন্য বিখ্যাত? স্যার জানি স্যার সেরকম সম্পর্কে। আচ্ছা, কয়েকটা উল্লেখযোগ্য জায়গার নাম বলুন। বাঁকুড়া স্যার বিষ্ণুপুর মন্দিরের স্বর্ণ প্রসিদ্ধি, এছাড়াও কি কি মন্দির আছে? দু একটা মন্দিরের নাম বলুন। জলগঙ্গা মন্দির, মন্দির। জলগঙ্গা মন্দির কেন বলতে হবে? স্যার এটা
মূলত প্রাচীন বাংলার যে বাড়ি দুটো বাড়িকে একত্রিত হয়ে বাংলার বাড়ি হিসেবে এই পোড়ামাটির যে মন্দির হিসেবে বেশি পরিচিত। ঠিক আছে। বাঁকুড়া জেলার জনসংখ্যা মোট জনসংখ্যা কত বলতো? নদী আমাদের নদী স্যার রামকৃষ্ণ নদী। আমাদের নদীর উপরে যে ব্যারাজটা তৈরি হয়েছে ওটা দামোদর ভ্যালি কর্পোরেশন নাম শুনেছেন? দুর্গাপুর ব্যারাজ। হ্যাঁ, দামোদর ভ্যালি কর্পোরেশনটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে হয়েছিল জানো? স্যার দ্বিতীয় আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। বিলাস আপনার নাম পুলিশের কেন ভারতে অনেক প্রফেশন তো থাকে, পুলিশটা কি জন্য? স্যার আমি স্নাতকে উত্তীর্ণ হওয়ার পর থেকে স্যার বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি নিয়েছি, কিন্তু আমি এই পুলিশটাকে এই কারণে বেছে নিয়েছি স্যার বিগত বছরে প্রত্যেক বছরই এই রিক্রুটমেন্টটা হচ্ছে এবং অনেক আমার দাদারা পেয়েছে আর আমাকে স্যার এই মুহূর্তে একটা চাকরি পেতে হবে। তাই স্যার পুলিশের থেকে আরও বিশেষ করে আসা এটা সাধারণ মানুষের হয়ে কাজ করা যায় এবং আইন রক্ষা হিসেবে একজন গুরু দায়িত্ব মতন পালন করার সুযোগ। ঠিক ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। কি নাম? আজিম আজিম মোল্লা। বাড়ি? বাড়ি বাঁকুড়া জেলার আচ্ছা। ইন্দাস থানার ওসি কি নাম? প্রশান্ত চন্দ্র বিশ্বাস। আচ্ছা। আচ্ছা, আপনি আইসি আর ওসির মধ্যে পার্থক্য বলতে পারবেন? আইসি থানা আর ওসি থানার মধ্যে পার্থক্য? স্যার আইসি হচ্ছে বড় থানার মানে অফিসের চার্জ আর কি, আর ওসি হচ্ছে ছোট থানা। স্যার আপনি বলুন পুকুরগুলো ড্যামটা কি জন্য বিখ্যাত? জলাধার ব্যবহার কোন নদীর উপরে কংসাবতী ও কুমারী কংসাবতী নদী কোন কোন জেলার মধ্যে দিয়ে গেছে? বাঁকুড়ায় বাঁকুড়ায় রাঙামাটি বলে, রাঙামাটি জিনিসটা কি? রাঙামাটি বলতে স্যার লাল মানে প্রায় মানুষের মতো মানুষের আর কি বাঁকুড়া এলাকা পুলিশের সবকটা র্যাঙ্ক চেষ্টা করতে কনস্টেবল, তারপর এএসআই, এসআই, তারপর ইন্সপেক্টর, তারপর আজিম নাম, আজিম প্রেমজির নাম নাম ছিল কে? সেকেন্ড ব্যবসায়ী কোন কোম্পানি? সাবজেক্ট কে? সাবজেক্ট হিস্ট্রি। সিপাহী বিদ্রোহ আর মহাবিদ্রোহের মধ্যে পার্থক্য? তো কোনো পার্থক্য নেই, একটাই। আচ্ছা, পলাশি যুদ্ধ কত সালে হয়েছে? 1757 সালে। কত তারিখ? এই মন 30 আচ্ছা, পলাশি যুদ্ধের ফলাফল কি হয়েছিল? স্যার সিরাজউদ্দৌলা হ্যান্ড পয়েন্ট হয়েছিল এবং রবার্ট ক্লাইভ জয়ী। তারপর বাংলার কি পরিবর্তন হয়েছিল বা ভারতের কি পরিবর্তন হয়েছিল? ওটা বাদ দিন। স্যার তারপরে স্যার বক্সার ছিল, তারপর দেওয়ানি লাভ হয়েছিল। গভর্নর জেনারেল কে ছিল? রবার্ট ক্লাইভ। ঠিক আছে। ঠিক ঠিক আছে।
বাকিদের উপর বুঝতে হবে আমার তো ব্যাকআপ করতে হবে। গুড মর্নিং স্যার। ঠিক আছে বসুন। থ্যাংক ইউ স্যার। নাম কি? শেখ সুজন আলী। বাড়ি কোথায়? স্যার বাংলা ডিস্ট্রিক্টে ইন্ডাস্ট্রি অঞ্চলে দেবড়িয়া গ্রাম। রাজশাহী। বাঁকুড়া স্কুল নাম কি? এই মতো ঠিক আছে। ঠিক আছে, বাঁকুড়ার কয়লা কোথায় পাওয়া যাবে বলুন? আচ্ছা, তাহলে তুমি বলো যে মন্দিরনগর কোন জায়গাটা বলো? বিষ্ণুপুর। আচ্ছা, কয়েকটা ভালো উল্লেখযোগ্য মন্দিরের নাম বলো। একটা পোড়া মন্দির রয়েছে, কি নাম? বড় মন্দির বলো। টেরাকোটা মন্দির, টেরাকোটা শব্দের অর্থ কি? এই হচ্ছে আমার কোর্স। ঠিক আছে, কয়েকটা নদীর নাম বলো তাহলে। আমাদের কংসাবতী রয়েছে, কংসাবতী প্রতিষ্ঠা কোথায়? অন্য পর্যন্ত শালী নদীর উপর একটা ড্যাম আছে, বলতে পারো কি নাম? স্যার আমার কোর্স। কোন দিকে বাড়ি? বাঁকুড়ার মধ্যে ইন্ডাস্ট্রি। আচ্ছা, সাবজেক্ট কি সাবজেক্ট? স্যার হাই কোয়ালিটি এইচএসসি। তারপরে স্যার বড় ঠিক আছে। হাই স্কুলে লিখছি আর্টস। হ্যাঁ স্যার আসছি। ওর মধ্যে পছন্দের সাবজেক্ট কোনটা? এইচএস স্যার। ইতিহাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কোথায় ছিল? 1857 স্যার। কলকাতায় প্রথম হাইকোর্ট স্থাপিত হয়েছিল 1962 সালে স্যার। আচ্ছা, আমার নাম হলো সুজন আলী। তো আলী কে ছিলেন? স্যার অনেক ব্যক্তি ছিলেন। ফেমাস ব্যক্তি কে ছিলেন? ইসলাম ধর্মের একজন ব্যক্তি ছিলেন। হ্যাঁ স্যার। কে ছিলেন? এই হচ্ছে আমার কোর্স। ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আসতে পারি? গুড মর্নিং। নাম কি? মাঠ কত মিনিট হয়েছে? 6 মিনিট মিস থাকে। কোথায়? কোন খনিজ পদার্থ পুরুলিয়া বেশি পাওয়া যায়? আর স্যার লোহা লোহা। হ্যাঁ চিনামাটি। পুরুলিয়ার জনসংখ্যা জানা আছে? স্যার এই মুখে আমাদের দেশের সংবিধান রচনা কে করেছে? সংবিধান স্যার কংগ্রেস আর ভাষা কমিটি। কত নম্বর আর্টিকেলের সমান রাইট টু ইকুয়ালিটির কথা বলা হয়েছে? ধারা 14-তে। কি সাবজেক্ট ছিল? আমার সায়েন্স, পিওর সায়েন্স, সিএস সায়েন্স কি সাবজেক্ট ছিল? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। কোনটা পড়ো? ফিজিক্স, ফিজিক্সের কোন চ্যাপ্টারটা? ফিজিক্সে পরমাণু, পরমাণুর প্রথম ধারণাটা কে দিয়েছিল? ডালমা, তারপরে তার পরবর্তী মডেল কে দিয়েছিল? রাদারফোর্ড, তারপরে রাদারফোর্ডের শিষ্য প্লাম পুডিং মডেল কার? প্লাম পুডিং মডেল হ্যাঁ একদম স্যার ওটা দিয়েছে রাদারফোর্ড দিয়েছে। ইলেকট্রনের এই কত চার্জ কত? -1.6 × 10⁻³ -19 কুলম্ব। আচ্ছা, আপনি বলুন, আমার এই জিনিসটা দেখতে অসুবিধা হচ্ছে।
হ্যাঁ প্রবলেম হচ্ছে। তো আমি সেজন্য কি ধরনের লেন্স ইউজ করবো আর ওই রোগটাকে কি বলে? স্যার ওটাকে হাইপারমাইওপিয়া। আমি সেই ওটা দূর করার জন্য কি ধরনের লেন্স করবো? স্যার অবতল লেন্স। অবতল। আচ্ছা। তো লেন্সের ক্ষমতা একক কি? এটা কার সাথে সম্পর্ক থাকে এটা? এর স্যার ফোকাস করবে সম্পর্ক। কিভাবে সম্পর্ক থাকে? বেশ নাম্বার থাকে। ধরুন আমার ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 25 সেন্টিমিটার। তাহলে লেন্সের ক্ষমতা কত? এটা অবতল লেন্সের ক্ষমতা কত? তাহলে 1/25 হবে স্যার। প্লাস হবে না? কি অবতল বলেছেন স্যার? আমি হ্যাঁ অবতল বলেছি। স্যার প্লাস। প্লাস শিওর? স্যার ঠিক আছে। ঠিক আছে ধন্যবাদ। Good morning, sir. কি না Sir, my name is Devajit. একটু বাংলা জিজ্ঞেস করবো ইংরেজিতে উত্তরটা কি হলো ওটা ইংরেজি বলতে প্রশ্ন না না আমি অফিসে ভালো লাগে ইংরেজি বলতে স্যার আমার মানে সাবজেক্ট তো ইংলিশ পড়ায় যে নর্মালি সেটাই এরকম জিজ্ঞাসা করে বাংলায় বলবেন স্যার বাংলা ঠিক আছে মিল্টন মিডল ইংলিশ একটা করি একটা বইয়ের নাম বলুন স্যার প্যারাডাইস লস্ট না জন্ম বাড়ি কোথায় স্যার বাঁকুড়া জেলার পাঁচশো থানা অন্তর্গত আচ্ছা আপনার ফেমাস মিষ্টি একটা আছে কি এটা স্যার কিছুদিন আগে বাঁকুড়া বেসনপুরে মতিচুরে লাড্ডু জিআই ট্যাগ পেয়েছে এটি খুব বিখ্যাত এবং এছাড়া বেসনপুরের ব্যবসা শুধু খুব বিখ্যাত বাঁকুড়া জঙ্গল কি গাছ জঙ্গল কি আছে বাঁকুড়াতে স্যার জঙ্গলে গাছপালা আছে এছাড়াও বাঁকুড়া যদি জঙ্গলমহল বলে একটা কনসেপ্ট মানে কথাবার্তা কি জিনিস জঙ্গলমহল স্যার জঙ্গলমহল যেগুলো আছে একটি জায়গার নাম একটি স্টেশনও আছে জঙ্গলমহল না আগে বলতো না জঙ্গলমহল শান্তিতে আছে অনেকবার কোন কোন জিনিস মানে জায়গার মধ্যে এই জঙ্গলমহল বলে পরিচিত এরকম না যে একটা পার্টিকুলার জায়গা না জঙ্গলমহল স্যার একসময় রাজনৈতিক কথাবার্তা রয়েছে খুব জঙ্গলমহল সেই কারণে জঙ্গলমহল খুব সামনে এসেছিল হবি কি স্যার আমার হবি সাইক্লিং এবং বই রাইটিং আমি মাসি বাড়িতে ভালোবাসি স্যার কি ধরনের আছে আর মাসি স্যার ওই বুঝে আমার চৌরাশি কি বাজার মাসি বাড়িতে স্যার কোথায় আছে কোথায় উত্তর প্রদেশ স্যার তুমি ছাড়া রেগুলার राकेश चौरसिया उसका पार्लर बॉस আনলিমিটেড ডিউটি কটা আছে আমাদের 11টা আছে সবথেকে শেষে একবার আনলিমিটেড ডিউটি করবে শিশু দিকে পড়াশোনার অধিকার নেই স্যার আমি কি ভিতরে আসতে পারি? পরে আমি বলছি। ধন্যবাদ। কি নাম অস্মিতা মাঝি। মানে কি আপনার নামের মানে আত্মসম্মান স্যার। পুলিশে কারণ স্যার পুলিশ পেশাটা আমার পছন্দের আর মানুষের সেবা করা যায় সেজন্য পুলিশ পেশাটা আমি আসতে চেয়েছি। মানুষের সেবা করে ডাক্তার ডাক্তার উন্নত করা যায় তাই না হ্যাঁ স্যার অবশ্যই। পুলিশে কি ধরনের সেবা হয় পুলিশের স্যার নিরাপত্তা দেয় যায় মানুষকে আইন শৃঙ্খলার মধ্যে মানুষের পাশে থেকে সেবা করে যায়। আপনি কোন পোস্টে যাচ্ছেন কনস্টেবল হ্যাঁ স্যার। কি কাজ কনস্টেবল মানুষের সেবা করে
যে মানুষ সেবা করে কাজ সেটা স্পেসিফিক কি কাজ আছে জানেন কি না স্যার কোন জায়গায় বাড়ি দিলেন আমার বর্তমান জেলার বলছি থানার অন্তর্গত দুটি গ্রাম বাসিন্দা। আমি পাশে আমার class ছিল পাশে আমার বাংলা প্রজাতি সংস্কৃতি আছে। আচ্ছা, আপনি অস্মিতা নামের মানুষ বলেন আত্মসমর্পণ। পুলিশকে তো সবসময় ধরুন গালি গালাজ লোকে করেই যাচ্ছে। আমরা আত্মসমর্পণ গায়ে লাগে ছেড়ে দেন তো। না স্যার ছেড়ে দেন, আত্মসমর্পণ আগে একদম। আমি স্যার যথাযথভাবে চেষ্টা করবো কাজ করার মানুষের পাশে দাঁড়ানো। যতই কাজ করবে ঠিক আছে। ধন্যবাদ। শুনছেন স্যার আমি আসতে পারি? গুড মর্নিং স্যার। বসুন। না স্যার আমার আরো ভালো কমপ্লেন করবে। কোনো কাজ কিছু আমার পরিস্থিতি এই সপ্তাহে দ্বিতীয় পরীক্ষা আছে। এই সপ্তাহে ধর্ম করতে হবে। ধর্মের অধিকার কনস্টিটিউশনের কোন ধারায় আছে ধর্মের অধিকার আছে আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 এর মধ্যে। পুলিশের সব ধরনের ফান্ডামেন্টাল রাইটস কি আছে পুলিশের সব ধরনের ফান্ডামেন্টাল রাইটস ঠিক আমার জানা নেই, কিন্তু আর্মির উপর কিছু রেস্ট্রিকশন আছে। পুলিশ মানুষের উপরে নেই আমার ঠিক জানা নেই এই বিষয়ে। পুলিশের উপর সব রকম ওটা কোথায় বলা আছে সংবিধানে? স্যার ওটা 34 33 কত 34 34 আর্টিকেল 32 এ কি আছে? 32 আছে রিটস। রিট কত ধরনের? রিটস এর 5 ধরনের। কি কি বলতো? habeas corpus, mandamus, surgery, prohibitions আর command। রেস কর্পস মানে সরাসরিটা থাকে করে যেগুলো রাখার তো মানে হচ্ছে রিটগুলো কেন রেখেছে সংবিধানে? স্যার কারো যদি ফান্ডামেন্টাল রাইটস এর আঘাত ঘটে বা ভায়োলেশন হয় সেই ক্ষেত্রে সে আর্টিকেল 33 বলে সুপ্রিম কোর্টে যেতে পারে এবং আর্টিকেল 226 বলে সাইন করে দিতে পারে। আরো শেষ আর্টিকেল 12 তে কি বলা আছে? আর্টিকেল 12 তে স্যার সংজ্ঞা দেওয়া আছে ডেফিনেশন অফ স্টেট। আর্টিকেল 16 সরকারি চাকরিতে সবার সমান অধিকার। তাহলে আমাদের ওটা কি কাজ হবে? কিছু কিছু ক্ষেত্রে রিজার্ভেশন দরকার, যারা 5 বছর জাতি আছে পিছিয়ে পড়েছে তাদেরকে সমান অধিকার দেওয়ার জন্য বা সমান জায়গায় পৌঁছাতে গেলে দরকার মনে হয়েছে। আচ্ছা, মনে যে কথা বলা আছে কি সংবিধানে আমি জিজ্ঞেস করছি, আপনি বলছেন স্যার বলা আছে তফসিল স্যার শুরুতে বলা আছে, তফসিল শুরুতে বলা আছে। ওটা শিডিউল আছে স্যার শিডিউল আছে 22টা স্যার। আচ্ছা, পার্ট পার্ট আছে 12টা। 8 নম্বর পার্টে কি তুমি বলা তার সিওর পার্ট বড়টা সিকিউরিটি 22টা সিওর আছে সিওর আপনি বেরোবেন স্যার পার্ট আগে 8টা ছিল বর্তমানে 12টা। শিডিউল 22টা ছিল 25টা কনফার্ম হয়েছে। সিকিউরিটি 12টা শিডিউল 12টা আছে পার্ট 25টা সেকেন্ড হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে? থ্যাংক ইউ। কত নম্বর? আরো ছিল আমি সেক্রেটারি রিটিংস করতে হবে না নমস্কার আমরা সব কিছু আছে কে মানে কি আপনাদের ক্যাজুয়াল এটা কি হ্যাঁ, অবশ্যই রিল্যাক্স করে না শিলাংশু পড়ে মাংস
মানে কি সুধাংশু? সুধাংশু মানে হলো চাঁদ। চাঁদ। চাঁদের আর পৃথিবীর গ্র্যাভিটির পার্থক্য এই মুহূর্তে জোয়ার ভাটা কি কারণে হয়? জোয়ার ভাটা এই মুহূর্তে কোথা থেকে এসেছেন আপনি? আমি পূর্ব বর্ধমান জেলার কাঁথা থানার অন্তর্গত কাঁপিয়া গ্রাম থেকে আসছি। আচ্ছা, পূর্ব বর্ধমানের কিছু বিখ্যাত মুনি ঋষির নাম জানা আছে তো? এই মুহূর্তে রাসবিহারী কিছু নাম? হ্যাঁ একজন স্বাধীনতা সংগ্রামী কোথায় বেরোবো? কোন জায়গায়? পূর্ব বর্ধমান জেলাতে তাহলে মনের মধ্যে যায় না। ঘুরে আসছিল। আর বিরোধী রাস্তা আচ্ছা আমরা সাবজেক্ট কি ছিল? আমার বাংলা ইতিহাস এবং এডুকেশন ছিল। আচ্ছা বাংলা ইতিহাস আর এডুকেশন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কত সালে? 1885 প্রথম সভাপতি কে বলেছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। আচ্ছা আর প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বয়োজ্যেষ্ঠ ব্যানার্জি। আচ্ছা উনি কত নম্বর সভাপতি ছিলেন? সে তৃতীয় নম্বর সভাপতি। আর প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সে অ্যানিমেশন, যিনি বিদেশি ছিলেন। আচ্ছা, কত সালে সভাপতি করেছিলেন? সে 1917 সালে। 17 সালে। আচ্ছা গান্ধীজি কত সালে কোন ইয়ের সভাপতি করলেন? কোন অধিবেশন? সে বেলগাঁও অধিবেশন 1924 সালে। গান্ধীজির পুরো নাম কি? মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। সঠিক? এই একটু হ্যাঁ স্যার। সঠিক এটা? কনফার্ম? খেলতে ভালোবাসেন আপনি? হ্যাঁ কি খেলেন? সে ফুটবল খেলতে ভালোবাসে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন টিমের হয়ে খেলেন? ক্লাব? সে আল নাসার, যেটা সৌদি আরবের একটা team। ফিফা সদর দপ্তর কোথায়? জুরিক, যেটি সুইজারল্যান্ডে অবস্থিত। ঠিক আছে। নমস্কার স্যার। আগে তো সবার অনেক আগেটা কত নম্বর নাম ছিল? গুড মর্নিং স্যার। আগে আপনি গুড মর্নিং। বসুন। নাম কি? আমার নাম তুষার ঘোষ। তুষার। আরিফুল্লাহ। স্যার আমি পূর্ব বর্ধমান জেলার কাঁথা থানার অন্তর্গত খেয়ারবাড়ি। আমি কি কোথাও নিয়ে এসেছি? ভুল? তো 6 কোটি দিচ্ছি। বললাম না কত আপনার? 301993। বর্তমান এসপির নাম কি? তো বর্তমানে মাননীয় শ্রী সায়ক দাস মহাশয়। এখন আইপিএস লাগতে হবে। হ্যাঁ ঠিক আছে। কটা জেলা পূর্ব বর্ধমানের? এই জেলা বলছি বলে সামনে ধারা কত? স্যার জানতে হবে তো পুলিশে কি জন্যে কি মনে করে পুলিশে আসা? ছোট থেকেই স্যার ইচ্ছা ছিল পুলিশ সমাজের সেবা করে আর আর্থিক পরিবারের আর্থিক অনুদান মেটানোর জন্য। না সবাই বলছে পুলিশ সমাজ সেবা করে, কি সেবা করে সেটা আমার জানতে ইচ্ছে করে। পুলিশ আইনের রক্ষা করে আর সাধারণ মানুষের সমাজের লোকেরা গালাগাল দিয়ে বুঝতে দিচ্ছে আপনি খালি পুলিশ সেবা করে যাচ্ছে। সবাই গালাগাল দিচ্ছেন, কিছু লোকই গালাগাল দিচ্ছে হয়তো আইনটা দেখেছেন কিছু সমাজ সেবা করতে? কি কি দেখেছেন এভাবে সমাজ সেবা? কি সেটাই আমি জিজ্ঞেস করছি, সমাজ সেবা জিনিসটা কি করে? হেলমেট না পরে তাকে স্যার আটকাচ্ছে যে হেলমেট পরে যা সমাজ সমাজ সেবা সেবা ধরুন তাকে ফাইন করলো, সে তো ঘুরে আমার গালি গালাজি দিচ্ছে, তো আপনার সমাজ সেবা হচ্ছে কোথায়? হচ্ছে তো ওটা ইনডাইরেক্ট তার সাথে মনে হচ্ছে না তাহলে পুলিশের কাজ শুধু সমাজ সেবা করায়? আইনের রক্ষা করা মেন কাজ। কনস্টেবলের কাজ কি? কমিউনিটি পুলিশিং বলে একটা বস্তু মানে চলে নিউজে টিউজে শুনেছো? কনস্টেবলের কাজ কি? কনস্টেবল স্যার আইনের রক্ষা করা যায় আর থানা পাহাড়ে বিভিন্ন জায়গায় আচ্ছা আপনার সাবজেক্ট কি ছিল গ্র্যাজুয়েশন? ম্যাথমেটিক্স কম্পাউন্ডার্স বৃত্ত কাকে বলে? কিন্তু স্যার একটি নির্দিষ্ট দৈর্ঘ্য নিয়ে একটি একটা কেন্দ্র করে যেটা করানো হয় কোন করে তাকে দেখতে হবে কিভাবে করা হবে? টুটি না ছুটি? ত্রুটি ধরে ছুটিতে ধরনের কি? এটা গোলক হয়ে যাবে স্যার গোলকের আয়তনের সূত্র কি? 4-3 পাই আর কি 4-3/। ঠিক ঠিক
থ্যাংক ইউ স্যার। সর্বশ নামটা নিয়ে কোশ্চেন করতে আবু স্যার হুম নমস্কার স্যার। নমস্কার বসুন ধন্যবাদ ভালো করে কি নাম স্যার আমার নাম রিপন আলী। রিপন আলী লর্ড রিপন কে ছিলেন লর্ড রিপন ছিলেন স্যার বাংলার একজন গভর্নর। বাংলার গভর্নর না স্যার অল ইন্ডিয়া। অল ইন্ডিয়ার গভর্নর Yes, sir. আর ছিলেন কি ওনাদের ওনার ওনার পাস করলেন স্যার ততদিনের জন্য ছিলেন এবং তিনি দেশীয় যে সংবাদপত্র বিরোধী আইন মানে কি যে বলেন? আইনটা ছিলেন বলা থাকে স্যার এরকম স্যার এই পঞ্চায়েতের ব্যবস্থা সংবিধানের কোন এতে বলা আছে? কোন পার্টি স্যার? পার্টি আছে শিডিউল। শিডিউল স্যার এরকম এই পঞ্চায়েতি মানে যেগুলো রুরাল যে ব্যাপারটা আছে লর্ড রিপন চালু করেছিল। আমি জানা নেই স্যার। আমি বলে দিলাম না এই বলেছি। আমার সাবজেক্ট আমার সাবজেক্ট ছিল স্যার উচ্চ মাধ্যমিক ছিল। গ্র্যাজুয়েশন করে না স্যার গ্র্যাজুয়েশন উচ্চ মাধ্যমিক কিছু করে গ্র্যাজুয়েশন বায়োলজি স্যার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন বাংলা ইংরেজি আর সোশ্যাল ছিল স্যার কেমিস্ট্রি। আচ্ছা কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম বলুন কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল তো Yes, sir. কয়েকটা অপারেটিং সিস্টেমের নাম বলুন অপারেটিং আইওএস যেমন অ্যাপেলের অপারেটিং সিস্টেম তারপর অ্যান্ড্রয়েড কম্পিউটার কয়েকটা বলুন ফোনের বলুন উইন্ডোজ উইন্ডোজের উইন্ডোজ বাদ দিয়ে আরেকটা বলুন যেমন কপি পেস্ট হয় না শর্ট কি লাগালে কপি সিটিআর প্লাস সি আচ্ছা পেস্ট সিটিআর প্লাস ই কাট স্যার আর এটা কপি কি আপনার? ওই স্যার ক্রিকেট এগুলো খেলা হয়। এখন তো স্যার জানলে খেলছি। বাংলাদেশকে ক্রিকেটে নেয়নি। না স্যার ঠিক না ভুল? স্যার আমার মতে স্যার ভুল। কে ভুল করেছে? আইসিসি ভুল করেছে? আইসিসি স্যার ভুল করেছে কারণ তাদের কিছু আইপিএল এ তাদের প্লেয়ারকে নেওয়া হতে বলে তারা এইগুলোতে অংশগ্রহণ করছেন। আইপিএল তো ঘরোয়া লিগ আমাদের দেশের আইসিসি আইসিসি লেগে আসে। আইসিসি সব দেশ থেকে প্লেয়ার কেনা হচ্ছে আমাদের আইপিএল এ বেশি আইপিএল বাংলাদেশের কোনো প্লেয়ারকে নেয়নি। ডিস্ট্রিক্টটা কোনটা বলুন? বাঁকুড়া জেলা স্যার। বাংলা জেলা। বাঁকুড়া জেলা কোন ড্যাম কোন দিন প্রয়োগ তৈরি? কংসাবতী নদীর উপর কংসাবতী ও কুমারের নদী মিলিত হয়েছে সেখানে ড্যামটা আছে। মানে পারপাসটা কি? এই জন্য তৈরি হয়েছে। স্যার ইউনিটের ড্যাম মানে দিল কাজে তো লাগে না। স্যার এই মতো ছৌ নাচ লাগবে না। সৌরনাথ পুরুলিয়া আর বাংলা বাংলা পাঞ্জাব পুরুষদের নাচ। ঠিক আছে ধন্যবাদ কি নাম বলুন? রিপন আলী। হ্যাঁ? পুরো opinion হচ্ছে। হ্যাঁ? বলাই যাবে হ্যাঁ? নমস্কার নমস্কার মানে এখন নমস্কার স্যার বলতো যেটা উইশ করা হয় বলতে তো গুড মর্নিং মানে আসবে নমস্কার মানে সম্ভব নয় বাড়ি কোথায়? বাড়ি স্যার আমার নলডাঙ্গা গ্রাম কত স্যার হ্যাঁ? আমার নলডাঙ্গা গ্রামে বাড়ি স্যার তা কোথায়? বাঁকুড়া জেলার কত স্যার থানার অন্তর্গত নলডাঙ্গা আমরা জন্ম কত? সরি স্যার জনসংখ্যা
96,674 আচ্ছা, বাঁকুড়ার কিছু দর্শনীয় স্থানের নাম বলুন। স্যার বাঁকুড়ার দর্শনীয় স্থান বলতে বিষ্ণুপুর জৈন মন্দির, রেলওয়ে জংশন আছে, বিষ্ণুপুর জংশন আছে, তাছাড়াও রানামাটি ওই বীর হামবি কে ছিলেন? বীর হামবি সরি স্যার জানেন না। বাঁকুড়া রায় কে ছিলেন? বাঁকুড়ায় মূলত স্যার ওনার নামেই বাঁকুড়া নামকরণ হয়েছিল। শিওর? হ্যাঁ স্যার শুনেছি এটা। এই মল্লভূম জিনিসটা বলে বাপরা সাথে পুজো করে যে মল্লভূম কি জিনিস? স্যার মূলত ওই নামের যে বাঁকুড়া যে নামকরণ হয় ওইটার সঙ্গেই মূলত ওই নামগুলোই শুনেছি স্যার। ঐতিহাসিক গুরুত্ব কিরকম মল্লভূম? স্যার পুরোটা জানি। সাবজেক্ট কি ছিল গ্র্যাজুয়েশন? স্যার আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারি, মানে আমার বাড়ির একটু সমস্যার জন্য আমি পুরো করতে পারি। যেমন আপনি লক্ষ্মী ভান্ডার কত সালে লাগু হয়েছিল? স্যার লক্ষ্মী ভান্ডার মূলত 2016 সালে। লক্ষ্মী ভান্ডার টাকাটা দেওয়া কি হচ্ছে? স্যার যেহেতু উচ্চপদস্থ মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, না আপনার মতো বলছি যে তুমি তো জানো আপনার মত কি আছে? স্যার এটা বলতে পারি না যে না ঠিক হচ্ছে, কিন্তু এটাও ব্যাপার আছে যে অনেক গরিব ফ্যামিলি হয়তো ওই টাকাতেই মানে সংসার চালনা করছে, এমন হয়তো মায়েদের অসুবিধা হয়, সেই মানে ফ্যামিলি থেকে টাকা পায় না, সেই কারণে অনেকটাই সহযোগিতা হয়। যেমন আমার ফ্যামিলি, আমার মা বা আমার ভাবিও পায়। আচ্ছা আপনি চাকরি পেলে কি আপনার মাকে লক্ষ্মী ভান্ডার নেওয়া বন্ধ করে দেবেন না চলবে? স্যার মূলত যেহেতু প্রথম থেকে চলে আসছে তাহলে কিন্তু আমি চেষ্টা করবো যে ওই টাকাটা, আমি তো প্রথম থেকে হয়ে গেছে সেটা আমি বন্ধ করতে পারবো না, কিন্তু ওই টাকাটা আমি গরিব মানে মানুষদের কাছে আমি দান করে দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমার পরিবার অনেকটা আর্থিক সহায়তা হচ্ছে। ঠিক আছে আসুন। ধন্যবাদ স্যার। Have a nice day. কি নাম আছে? আমার নাম স্যার সাইদুল মল্লিক। বুঝে 11 নম্বর। আপনি জানতেন আজকে ইন্টারভিউ আছে? স্যার আমার ড্রেস বানানো হয়নি। সরি স্যার। থ্যাংক ইউ স্যার। নাম কি? অরিন্দম লিখি। বাড়ি কোথায়? আমার বাড়ি পুরুলিয়া জেলা, পুরুলিয়া মফস্বল থানার অন্তর্গত বিদ্রা গ্রামে, কিন্তু বর্তমানে আমি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান সদর থানার অন্তর্গত বর্ধমান পুলিশ লাইন থেকে আসছি। কমিউনিটি পুলিশিং জিনিসটা কি জানেন? না স্যার, এই মুহূর্তে আমার জানা নেই। আচ্ছা আপনার সাবজেক্ট কি ছিল গ্র্যাজুয়েশন বা? স্যার আমি পাস করছি গ্র্যাজুয়েশন করে 2023 সালে। আমার পল সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন আর ইংলিশ সাবজেক্ট ছিল। আচ্ছা অল সায়েন্স ছিল। তো মৌলিক অধিকারের কথা কত নম্বর আর্টিকেলে বলা আছে? স্যার মৌলিক অধিকারের কথা পার্ট 3 আর্টিকেল 12 থেকে 35 এর মধ্যে। আচ্ছা মৌলিক কর্তব্য স্যার মৌলিক কর্তব্য পার্ট 4 এর 51 নম্বর ধারা আছে। কতগুলো আছে বলে মৌলিক কর্তব্য? স্যার মৌলিক কর্তব্য বর্তমানে আমাদের 10টি আছে। 10টি আছে। আচ্ছা মৌলিক অধিকার? স্যার মৌলিক অধিকার বর্তমানে 6টি আছে যতটা আমার মনে পড়ছে। আচ্ছা রিট কোথায় বলা আছে রিটের কথা? স্যার রিটের কথা হাইকোর্টে রিট জারি করার কথা হচ্ছে 226 ধারায় আছে এবং 226 এ ধারায় আছে, এবং সুপ্রিম কোর্টের রিট জারি করার কথা 31 ধারায় আছে পার্ট 3। ভোট দিয়েছেন আপনি? হ্যাঁ স্যার ভোট দিয়েছি। ভোটদানের যে অধিকার, হ্যাঁ ওটা কি ধরনের মৌলিক অধিকার? স্যার এটা বর্তমানে আমার জানা নেই। হবি কি? স্যার আমি অবসর সময়ে ফুটবল খেলা ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করতে, আন্তর্জাতিক খবর রাখতে এবং খেলাধুলা করতে এবং ক্রিকেট ফুটবল খেলা দেখতে পছন্দ করতাম। এগুলো হবি, এগুলো তো নেসেসিটি। আন্তর্জাতিক খবরাখবর এগুলো হবি হয় না। আমরা তো কি খবর দেখি, অনেক কিছু শুনি। স্যার অ্যানালিসিস করা মানে আপনি ভালো ফুটবল খেলেন? না স্যার, আমি খেলাধুলায় অতটা তৎপর ছিলাম না, কিন্তু বর্তমানে আমি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আন্ডারে ডি লাইসেন্স এবং কোচিং লাইসেন্স এবং বাচ্চাদের গ্রাসরুট কোর্স করে আমি এখন ফুটবলের ট্যাকটিক্যাল অ্যানালাইসিস করি। প্রফেশনাল পছন্দ করা। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। আজ
আছে কত মিনিট দৌড় কমপ্লিট হয়েছিল দৌড় প্রথম দিন মানে যে মাঠ করে এসছো সেটা কত মিনিটে কখন 6:23 6:23 মানে 6:23 মানে 6 মিনিট 23 সেকেন্ড। নাম কি আপনার আমার নাম শরণ মন্ডল স্যার। রোল নাম্বার কি ছিল আপনার রোল নাম্বার স্যার এই লাস্ট চ্যাপ্টারে ডিজিট কত মনে আছে 5636 এরকম কিছু একটা আছে। মানে বাড়ি পূর্ব বর্ধমান জেলার কাটা থানার অন্তর্গত কাঁকড়িয়া গ্রাম। রোল নাম্বার কতটা থানা আছে পূর্ব বর্ধমানে 19টি থানা রয়েছে। লিস্ট আছে বুঝতে পারছেন যে লিস্টটাই আছে নাকি আরো বেশি আছে 19টা আর একটা মহিলা থানা রয়েছে। তাহলে পুলিশটা থানা আছে হ্যাঁ কমিউনিটি পুলিশিং কি জিনিস জানা আছে না স্যার এটা ঠিক স্যার। পুলিশের যে আমাদের ডিজিপি স্যার হ্যাঁ স্যার। নাম কি আমার নাম স্যার শ্রী রাজীব কুমার মহাশয়। ঠিক আছে কি নিয়ে পড়াশোনা করেন? আমি স্যার মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি, তারপরে স্যার পড়াশোনা করতে পারবেন স্যার। কি করছে তারপর থেকে? আমি স্যার 2013 সালে মাধ্যমিক দিই, তারপরে আমি হায়দ্রাবাদে কাজে চলে যাই পারিবারিক সমস্যার কারণে। তারপরে আবার 2020 সালে বাড়ি এসে পড়াশোনা আরম্ভ করি এবং তারপর থেকে প্রিপারেশন নিয়েছি। কি কাজ করতেন? কোনো মিষ্টি দোকানে কাজ করতাম স্যার। বর্তমানে দুটো বিখ্যাত মিষ্টি নাম। মিহিদানা সীতাভোগ। কত সালে জিআইটা? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে মোটামুটি 2020 থেকে জিআইটা মানে জিআইটা মানে ওটা একটা বিশেষ একটা কারণে মানে মানে জিআই ফুল ফর্ম তো একটা আছে জিআই হ্যাঁ স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে সাবজেক্ট কি ছিল আচ্ছা মাধ্যমিক Subject, স্যার, মাধ্যমিক। কোন কোন সাবজেক্ট ভালো লাগে আপনার এখন পড়তে কোন সাবজেক্ট বলতে স্যার ভালো লাগে বলতে এখন তো স্যার ম্যাথ জিআই বা মানে কম্পিউটার লাইন পড়াশোনা এগুলো করা এগুলো এখন করা হতো। আর এখন তো সেই সাবজেক্ট কোনো সেরকম তো যায়নি সাবজেক্টে। এই বলুন জন্য তো ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হবে পড়াশোনার উপর বিক্রি ক্রয় মূল্যের উপর লাভ 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হবে স্যার খাতা বই না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। স্যার একটা কথা শুনুন স্যার এই নিবন্ধন করে কি যায় না? ওটা পরে বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি আচ্ছা সড়ক মন্ডল না? হ্যাঁ স্যার। স্যার প্যান্ট আর ফর্মাল লাগে না হ্যাঁ স্যার প্যান্টটাও চেঞ্জ করুন, প্যান্টটাও চেঞ্জ করুন। একটু প্লেস করবে আগে। এই আয়রন করুন স্যার, একটু বোঝা আছে বলে আমি ওই জন্য বলছি। আর এখন ঠিক আছে। আয়রন প্রচুর করে ধুয়ে রাখবেন হ্যাঁ পরে ধুতে হবে। কটা? নেক্সট 2 মিনিটের ইন্টারভিউ প্লেস হেয়ার কাট কিন্তু ঠিকঠাক থাকলে আপনি আধা নাম্বার পেয়ে যাবেন মোটামুটি সবাই মোটামুটি প্রিপেয়ার। হ্যাঁ টেনশন হচ্ছে? স্যার না কি মনে হচ্ছে? মানে ইন্টারভিউ দিতে যাবে কি ফিল করছেন? আমি ইন্টারভিউ দেবো মানে মজা লাগছে, ভালো লাগছে কি? মজা লাগবে কি নাম আপনার? বুঝোবার সময় স্যার বোঝো গোপাল। বুঝো আমার মানে কি শ্রীকৃষ্ণ লীলা হ্যাঁ শ্রীকৃষ্ণ লীলা স্যার সেটা স্যার বৃন্দাবন কাপুরিয়া হ্যাঁ কাপুরিয়া স্যার কাপুরিয়া কোন জেলা কোনটা বর্ধমান জেলা কাটা থানা অন্তর্গত কাপুরিয়া গ্রাম থেকে বাবা শ্রীমন্ত সমর্থ মানব সুভাষ সমর্থ बीएसए बीएनएसएस को जान सर बीएनएसएस फुल फॉर्म भारतीय न्याय संहिता बीएनएसएस बीएनएसएस का नाम जानना है बीएनएसएस का भारतीय न्याय संहिता आगे की नाम थी आईपीसी
সেটা কে প্রবর্তন দিয়ে করেছিল আইপিসি? পুলিশই কেন? পুলিশের ভালো লাগে, ছোট থেকে লোক স্যার পুলিশ ভালো লাগে পুলিশ বুঝে মানুষের কি ভালো লাগে। আপনার নাম বললেন ব্রজগোপাল সামন্ত, হ্যাঁ স্যার। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনকে লিখেছেন। সামন্ত, আর সামন্ত কোথায় লিখেছেন? সামন্ত স্যার প্রাচীন যুগ থেকে সামন্ত স্যার শুনে আসছেন, আমার মতন যে শুনে আসছেন। বাংলার শেষ স্বাধীন হিন্দু রাজা কে? চক্রবর্তীরা বলেছেন প্রচুর রাজা বলা জানে রাজা ঠিক আছে। স্যার। বিরাট নাম বলে দিয়েছে। আরে সেকেন্ড বার পুরোটাই আছে। আসুন। যদি বলুন নি আমার কিছু কি করে ওরা কি নাম ভিতরে দিদি এরকম শুনুন ওখানে রকম বলে যাবে কি নাম বলেন আপনার? দেবজিৎ চক্রবর্তী। দেবজিৎ চক্রবর্তী হলো না একটু? হয়ে গেল। আরেকটা অন্য আছে নাম মনে লেখা নেই আপনার। আচ্ছা কোথা থেকে এসেছিলাম? পূর্ব বর্ধমান জেলা ভাতার থানা অন্তর্গত মাসুদরা থেকে। আচ্ছা পূর্ব বর্ধমান জেলার কটা থানা আছে? স্যার পূর্ব বর্ধমান 23টা, 22টা, 20টা স্যার, সরি। কি আচ্ছা পূর্ব বর্ধমান জেলার এসপি স্যারের নাম কি? মাননীয় শ্রী সাহেব স্যার মহাশয়, সাহেব দাস মহাশয়। এইসবের কি আইপিএস লাগবে? তোমার ডেডিকেশনটা দেওয়া যাবে। সবার কি সাবজেক্ট ছিল বলুন? স্যার আমার গ্র্যাজুয়েশন করিনি, আমি স্যার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করেছি 2017 সালে। তাহলে পুলিশে কেন তাও কনস্টেবলে স্যার পুলিশের প্রতি আমার একটা বড় একটা ভালো বলেছে সিভিল ইঞ্জিনিয়ারিং বলেছে সিভিল ইঞ্জিনিয়ারিং স্যার আমাকে একটু নির্মাণ কাজে হেল্প করতে পারো আর কি। পুলিশের Plus, কনস্টেবল করবে। প্লাস স্যার কনস্টেবলের কাজ কি? নির্মাণ কাজ। নির্মাণ তো কাজ নয়, তাহলে আমি সবই চাকরি পরীক্ষা দিই। এবার পুলিশের পরীক্ষা যেহেতু আমি আগে থেকে চেষ্টা করছিলাম। এই তো বলেন আপনার শখ ছোটবেলা থেকে। হ্যাঁ স্যার, ছোটবেলা থেকে তো সব পুলিশ বা ডিফেন্সের জয় করে দিই। কমিউনিটি পুলিশিং কি জিনিস? মানে কমিউনিটির মধ্যে রাখা হয়েছে তুমি। পুলিশদেরকে তাই তো? কমিউনিটির ভিতরে একটা পুলিশদেরকে রাখা হলো, কমিউনিটি পুলিশ। পুলিশের সবথেকে গুরুত্বপূর্ণ পদ কোনটা বলে মনে হয় আপনার? মানে গেস করতে পারে। গুরুত্বপূর্ণ পদ বলতে স্যার বেসিক লেভেলে তো আমাদের কনস্টেবল সব থেকে পিলার। এবার হাই ডেজিগনেশন তো অবশ্যই আলাদা। কনস্টেবল সবথেকে গুরুত্বপূর্ণ হ্যাঁ, স্যার। পদ পুলিশের। আর তো নেই, কারণ ওটা একদম আগে একদম বেস লেভেল। মানে মানুষের প্রথম ইন্টারফেস কনস্টেবলের সাথেই হয়। হ্যাঁ স্যার, তো একটা ভালো কনস্টেবলের কি গুণ থাকা উচিত? ভালো পুলিশের ভালো কনস্টেবল স্যার শারীরিক ফিটনেস থাকা দরকার, সৎ, সাহসী এবং শৃঙ্খলাপূর্ণ হওয়া উচিত। যে সমস্ত চাপের মধ্যে দিয়ে শৃঙ্খলা করার ব্যাপারটা কি জিনিস? শৃঙ্খলাপূর্ণ বলতে সমস্ত কাজ স্যার আইন অনুযায়ী তার ঊর্ধ্বতন অফিসারের কথা মেনে চলতে হবে। তাহলে আপনার উর্দু পুলিশের মনে হয় না যে কনস্টেবল আর একটা ভালো গুণ হওয়া উচিত কমিউনিকেশন স্কিল, লোকের সাথে কি করে কথা বলবে। আচ্ছা অবশ্যই কমিউনিকেশন থাকা দরকার, একটা মানুষের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে। স্যার আপনি বললেন যে উর্দু
যেটা বলবো সেটা শুনুন। তাহলে কি ঘুষ নিতে বলে? না না কিছু করে দিচ্ছি না। স্যার ঘুষ নেওয়া তো এমনিতেই আইনের বিরুদ্ধ, তো আমি অবশ্যই স্যার তাকে পোলাইট না, এটা তো আপনার senior বোঝাবো, এবং যদি তারপরও কোনোরকম ভাবে না হয় তো আমি স্যার অজ্ঞাতভাবে তার উপর কর্তৃপক্ষ সেখানে যাবো স্যার, কি করে জানেন? কোনো তাহলে ইমেলের মাধ্যমে বা নিজেতে জানাবো, নিজের পরিচয় গোপন করে। আচ্ছা, ঠিক আছে। স্যার উনি লাস্ট স্যার এটা কি আমি এখন গেস করবো? বলছি স্যার সিভিল যেটা বলছি ওটা বলা না গ্র্যাজুয়েশন না, পুলিশে যদি আপনি আসতে চান তো আপনার একটা কংক্রিট আইডিয়া থাকা দরকার, কংক্রিট আনসার এটা সকলকে রেডি করে দেবেন একটা, হ্যাঁ মোটামুটি যে কি বলবে, হ্যাঁ প্রত্যেকে একটু ডিফারেন্ট ডিফারেন্ট বলবে, সবাই আপনার পার্সোনালিটি থেকে আলাদা আসবে। আলাদা আসবে কেন আমাদের সাবজেক্টে আলাদা এটি বলা যাবে, হ্যাঁ আমরা ডিপ্লোমা করেছি বলবো, প্রথমে বলবেন যে আমার একটা প্রথম চাকরি দরকার আছে, না ঠিকভাবে স্বাবলম্বী হচ্ছে, এটা হচ্ছে এটা সত্যি কথা, আমি চাকরি করতে এটা প্রথম কথা, এটা একটা প্রথম কাজ। সেকেন্ড কারণ হচ্ছে পুলিশে প্রচুর ভ্যাকান্সি হয়, এই মুহূর্তে আপনার সরকারের কোনো জায়গায় বা এতে এত ভ্যাকান্সি বেরোবে না, তাহলে এখানে আমার চাকরি হওয়ার এটা প্রতি বছর সেগুলো হচ্ছে পুলিশে যেগুলো লাগবে সেগুলো আমার মধ্যে আছে, যেমন আমি ফিজিক্যালি ফিট, মাঠ পাস করে এসেছি, যেমন আমি শৃঙ্খলা করা, আমি সবসময় অর্ডার ফলো করতে পছন্দ করি, আমার বাড়িতেও বাড়ির যে বড় আছে যদি একটা মানে ইয়ে করে আদেশ করে সেটা আমি জেনারেলি ফলো করি। তো এরকম করে বলে দেবে যে আমার মধ্যে এই কোয়ালিটি আছে পুলিশে হওয়ার, তো আমি নিজেকে ফিট মনে করি পুলিশে যাবো, এরকম নয় যে পুরো সেবা টেবা এইসব, সবাই একই রকমের আমরা মুখস্থ করে এসেছি মনে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ যে ওই নিজের কোয়ালিটি বলা উচিত যে আমি এই কোয়ালিটিগুলোকে ধারণ করি, তার জন্য আমি পুলিশের জন্য যোগ্য, পুলিশও এই কোয়ালিটি লাগে, আমার এই কোয়ালিটি আছে, সেটাই শুনতে হবে, এরকম করে বুঝিয়ে ইন্টারভিউ এই করে বলে দিলে হবে। এবং আর্টস তো অনেকে জুলজি থাকে, এরপরে ফরমাশন করে তাহলে এখন কিন্তু পরবর্তীতে দেখা যাবে ঠিক আছে অত ঠান্ডা নেই দুর্গাপুরে, একদিনে যাওয়া করে গেলেও কিছু অসুবিধা নেই, মানে একদম কিছু অবস্টাকল না আসে। বেলটা তুমি না ছুঁলে, ঠিক আছে, আরেকটা ঘর দুটো করবে একবার ঠিক করে নেবে, ঠিক আছে। লাস্টে সবাইকে একটা অল্প না না বলিনি না, কটা আছে কি? নাও লাঞ্চ আর রেডি করো। নেক্সট আসছে। নমস্কার স্যার। নমস্কার। কি নাম? অমৃত মন্ডল। আচ্ছা বাড়ি কোথায়? স্যার পুলিশে। বসুন। জনসংখ্যা কত? স্যার স্যার এটা আমার ড্রিম জব, ছোটবেলা থেকে এটা সম্মান মর্যাদা ছোটবেলা থেকে দেখে আসছি, তাই এটা আমার ড্রিম জব থেকে কনস্টেবলটা একজন জব, স্যার এই ইউনিফর্ম ভালো কনস্টেবলের কি কি গুণ থাকা উচিত বা পুলিশের কি কি গুণ থাকা উচিত, ভালো অফিসার অফিসার তোমার খুব ভালো কনস্টেবলের কি গুণ থাকা উচিত? স্যার আমি মনে করি সমাজে সবার সঙ্গে কমিউনিকেশন স্কিলটা থাকা উচিত। কি রকম জিনিস সমাজের সবার সাথে কমিউনিকেশন স্কিল? সমাজে সবার সঙ্গে কথা বলে চললে সমাজের কি দুর্দশা সেটা জানা যায়, প্লাস সেটা আমি আমার হায়ার অফিসারকে সেটা বলতে পারি। ওটা ওই হয়ে গেল ভালো কনস্টেবল। আচ্ছা কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো? স্যার ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করছি। ম্যাথমেটিক্স নিয়ে পড়াশোনা করো। আচ্ছা ম্যাথমেটিক্সে কি দেওয়া হয়? মানে শ্রেষ্ঠ পুরস্কার হিসেবে কি দেওয়া হয়? অ্যাপেল পুরস্কার। এই বছর কাকে দেওয়া হয়? অরিন্দম মন্ডল, স্যার এই অমৃত মন্ডল। অমৃত তো মন্ডল, ম্যাথমেটিক্সে সাইন্স সিটিটা ফর্মুলাটা বলুন। সাইন থিটা সাইন থিটা মাইনাস প্লাস কস কিউব থিটা। কি বললেন? আচ্ছা আপনার নাম বলুন অমৃত।
অমৃত অমৃত ভারত প্রকল্প বন্দে ভারত বন্দে ভারত স্যার এক্সপ্রেস রয়েছে এই মুহূর্তে এটা রেলমন্ত্রী কি না? মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়। বন্দে ভারত মমতা ব্যানার্জি ইন্ডিয়ার কত সালে হচ্ছে মানে 5 সালে হচ্ছে নাকি? টাইম লোক ফেসে গেছে অতীতে পৌঁছে গেছে কত সাল হলো এটা এটা 2021 21 2026 কিন্তু সত্যি টাইম হয়ে গেছে ঠিক আছে এত নার্ভাস হয়ে যাচ্ছে না এটা 21 সালে এটা আমার একটা লিখে দেবে যে মমতা বলতে পারবে, ঠিক আছে, ভুল করে করে দিতে পারে, কিন্তু একটু সালে আটপিট বলে মেন্টালি মেন্টালি আনতে হবে, ঠিক আছে, নার্ভাস তাহলে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে তুমি দরকার দুটো দিকে বড় বড় নিঃশ্বাস নিতে তারপর ঢুকবে তাহলে অনেকটা স্টেবল হবে। কথা বলার আগে ভাবো যে কি বলতে যাচ্ছে আর তো তাড়া হলো কেন একটু টাইম নিয়ে করো। ঠিক আছে যাও ঠিক আছে। নেক্সট বার এই গাড়ি ছেড়ে হবে একটু কাজ করো আমরা সবাইকে বলে দিচ্ছি ভালো মানে সামনে স্যার আমি ভিতরে আসবো হ্যাঁ, নমস্কার নমস্কার কি নাম বলো? চালু মিটে হ্যাঁ? চালু মিটে যে আপনি এই যে পজিশনে দাঁড়িয়ে আছেন কি হবে এটা স্যার বিশ্রাম আপনার ক্যান্সেল কি করলেন না ফিজিক্যাল ডিসিপ্লিন স্যার আচ্ছা চালু কি বলেন চালু মিটে আজকে নতুন নেটি বলুন হ্যাঁ স্যার বলুন থ্যাংক ইউ স্যার পুলিশে কেন পুলিশ ছোটবেলা থেকে ইউনিফর্ম মধ্যে একটা ভালো ছিল আর পুলিশের যে একটা ডিসিপ্লিন থাকে সেটা আমার খুব ভালো লাগে আর পুলিশ একটা একদম মানুষের সঙ্গে পাশে থেকে সেবা মানুষের সেবা করে সেটা জন্য বিষয় বাড়ি কোথায় বললে বাড়ি স্যার আমার হাউসিং থানা অন্তর্গত এয়ারলাইন হাউস গ্রাম হাউস গ্রাম কি রংমুড়িটা আছে ওর নাম কি ওটা আমাদের কাছে আলটি মাচা আমি বলে অনেক বড় মতো পাওয়া যায় ওখানে ওখানে স্যার ওই আমার জন্তু জানোয়ার বলতে স্যার ওই বাঘ ভালু কিছু কিছু পাওয়া যায় নর্মালি যে জানোয়ার থাকে সেগুলো পাওয়া যায় মানে ফরেস্ট অফিসারের নাম কি ঠিক ফরেস্ট অফিসার জানা নেই স্যার ম্যাডামকে জানো তো ম্যাডাম এইরকম জানা নেই স্যার ঠিক আছে আমার সাবজেক্ট কি ছিল বলুন? গ্র্যাজুয়েশন এমনি ইতিহাস তো স্যার ইতিহাস ছিল। আচ্ছা, দাস দাস মহারাজের প্রতিষ্ঠাতা কি? দাস বংশ। দাস বংশ বলছে স্যার কুতুবুদ্দিন আইবক সুলতান রাজিয়া গেছে সুলতান রাজা ইলতুৎমিশের মেয়ে 40 চক্র প্রবর্তক কি? 40 চক্র স্যার ইলতুৎমিশ 40 চক্রে তুমি কি জিনিস বলো? ওটা স্যার তোর ডিটেলস না লিখুন আচ্ছা, কুতুব মিনার কেন তৈরি করেন? কুতুবুদ্দিন স্যার কুতুবুদ্দিন আইবক সে খাজা মহিউদ্দিন বলে একজন ওনার দিয়েছিল কিসে? এবার এখন গুরুদেব বা এরকম জায়গায় ছিল স্যার ওনার স্মৃতির উদ্দেশ্যে কুতুবুদ্দিনটা তৈরি করেছিলেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কি নাম বলো? জাতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা নাম কি? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা কারণ স্যার ইংরেজরা বলেছিল যে ভারতকে স্বাধীনতা পেতে কোনো একটা নিজেদের একটা রাজনৈতিক দল বা কিছু একটা থাকতে হবে ইংরেজরা কি স্বাধীনতা দিতে চাইছিল আমাদেরকে? দিতে চাইছিল না স্যার দেবে এই প্রতিশ্রুতি হিসেবে জাতীয় কংগ্রেসের প্রতিশ্রুতি করেছিল অরবিন্দ ঘোষের দুটো পত্রিকার নাম বলো তো? কিছু পত্রিকা পোস্ট করেছি না? হ্যাঁ বলেছিলেন স্যার কিন্তু আমার এখন মনে নেই আনন্দমঠ উপন্যাসটা কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আচ্ছা, ওখানে কোন নিয়ে বিদ্রোহের কথা বলছেন? না স্যার একটা গান আছে আমি লিখেছি কি গান বাংলা করবো না আন্দোলন আছে বন্দে মাতরম আছে কি ভারতের কি হয় ওটা ভারতের জাতীয় সঙ্গীত তাদের সঙ্গীত কোনটা একটা জাতীয় সঙ্গীত আছে জাতীয় সঙ্গীত হচ্ছে স্যার আমরা জনগণ মন আর একটা বন্দে মাতরম হচ্ছে জাতীয় সঙ্গীত বলে স্যার ওটা কিন্তু স্পেলিংটা আলাদা হয় স্যার কি স্পেলিং আমার
স্যার জনগণমন হচ্ছে ন্যাশনাল অ্যান্থম হিসেবে ব্যবহৃত হয়, আর এটা এমনি জাতীয় সঙ্গীত ও ভারতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত হয়। ঠিক ঠিক নমস্কার। স্যার আপনি ভেতরে আসতে চান? স্যার আপনি ভেতরে আসতে কি না সুব্রত মন্ডল। ভয় লাগছে কেন? কি না সুব্রত মন্ডল। সুব্রত মন্ডল আগে এসেছিলেন? না স্যার আজকে প্রথম। শোন বসুন বসুন। ধন্যবাদ স্যার। আমার বাড়ি স্যার বাঁকুড়া জেলার সালতলা থানার অন্তর্গত বোটগ্রাম। বাঁকুড়া কটা থানা আছে? বাঁকুড়া স্যার 23টা থানা। বাঁকুড়া এসপি নাম কি? এসপি আচ্ছা, বাঁকুড়া জেলা কার কার সাথে সীমানা শেয়ার করেছে, বর্ডার শেয়ার কার সাথে করেছে, মানে কোন জেলার মধ্যে শেয়ার আছে? বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া আর হুগলি। ঠিক আছে, বাঁকুড়া জেলার আয়তন বলতে পারবো? এটা স্যার জানা নেই। আচ্ছা, বাঁকুড়ায় কি ধরনের মাটি পাওয়া যায়? লাল মাটি। লাল মাটি কি মাটি বলে? কি বলে ওটাকে? ভৌগোলিক ভাষায় কি বলা হয়? জানেন? আসলে লাল কিছু নেই। ওটা হচ্ছে স্যার ওই ওখানে প্রচুর পরিমাণে লোহিত মৃত্তিকা যেটা মানে এটা হচ্ছে লোহ পানি স্যার জানি না। কি সাবজেক্ট আপনার? আমার স্যার ম্যাথমেটিক্স। এডমিশন করা হয়েছে? হ্যাঁ গ্র্যাজুয়েশন করেছি। একটু এসএসসি টিএসএসসি দিতে পারতো এখানে স্যার আমার পারিবারিক অবস্থা খুবই খারাপ, যার জন্য স্যার এই লাইনে এসেছি। আমার স্যার 2021 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়, কিন্তু তারপরে স্যার আমি টিউশন চালিয়ে নিজের খরচা চালিয়ে আমি বাড়িতে আর্থিকভাবে হেল্প করতে হয়। তার আপনি কারণে স্বাবলম্বী হলে জায়গাটা ছেড়ে দেবেন তো? না স্যার আমার ছোটবেলা থেকে একটা পুলিশের প্রতি টান। হ্যাঁ স্যার, কারণ আমি স্যার সত্যি কথা বলতে আমার গ্রামে যে ঝামেলা মানে ঝামেলার কোনো কিছু হলে আর কি আমি দেখেছি মানে যে পুলিশ এসে সেটাকে খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে, যেটা সাধারণ মানুষ পারে না। আচ্ছা, আপনি বলুন। মধ্যে কি কি গুণ আছে তার জন্য আমরা আপনাকে বলবো। আমি সত্যি কথা বলতে আমি স্যার সব, আর আমি টিম ওয়ার্ক করতে খুব পছন্দ করি, আর আমি একসাথে সবার সাথে মিলেমিশে কাজ করতে পছন্দ করি। আমাদের পুলিশের সবাই কত লোক আছে নাকি সমস্যা কে একটা পয়সা বলছেন যে পুলিশ ঘুষ খায়, তাহলে পুলিশ তো অসৎ। না স্যার আমি যতদূর জানি স্যার পুলিশ ঘুষ খায় না। তাই না? না স্যার, কারণ স্যার ডিপার্টমেন্টে, হ্যাঁ হয়তো ডিপার্টমেন্টে কিছু কিছু মানুষের জন্য ওটা পুরো পুরো পুলিশ ডিপার্টমেন্ট বদনাম হয়, কিন্তু স্যার আমার যতদূর জানা পুলিশ ঘুষ খায় না। আপনি সব বলে আমি আপনাকে নেবো। স্যার সব শৃঙ্খলা বলতে আর একসাথে স্যার আমি মানে সামাজিক কাজে অনুযুক্ত স্যার। ঠিক আছে, আপনি বলুন যে আপনারা 40 জন এসেছেন তো, ওখানে 40 জন এসেছেন, তার মধ্যে আমরা 5 জনকে নেবো। তাহলে আপনার না পাওয়ার প্রবাবিলিটি কত? আপনার না পাওয়ার প্রবাবিলিটি কত? না পাওয়ার প্রবলেম পাওয়ার প্রবাবিলিটি আপনি মানে পেয়ে যাবেন। কত জনকে নেওয়া হবে, কত জন আছে। ঠিক ঠিক আছে। নাম সুব্রত মন্ডল। মাল আপনি নার্ভাস আছে। নার্ভাস হচ্ছে কাটে। এই টেস্টটা করে সত্যি কথা বলতে না, এটা এটা টেস্টটা ইউজ করা দরকার না। সত্যি কথা বলতে স্যার, আমি ব্যান্ড করে যাবেন। না স্যার আমি ড্রেসটা কাটাতে দিয়েছি তো দিয়ে স্যার ঠিক আছে, ঠিক আছে, আজকে জন্য ঠিক আছে, আচ্ছা কি স্যার বললো এই যে যেটা পুলিশে আমি কেন নেবো আপনার গুণ বলবেন। ভালোই বলেছেন, খুবই বুঝিয়ে বলেন। কারণ যেহেতু আপনার গুণ, আপনি যদি ওটাই কমতে পারেন তাহলে হয়ে যাবে আপনি যে মানে মুখস্থ করে বলেছেন। আচ্ছা স্যার নার্ভাস হওয়া যাবে না। না না না, আপনার গুণ জিজ্ঞেস করা হয়েছে, এরকম না যে আপনার আনকমন কোশ্চেন হ্যাঁ। জিজ্ঞেস করা। আর ওই ফ্রেজ ইউজ করা, সত্যি কথা বলতে সত্যি কথা বলতে আচ্ছা এটা। করে এসো। ভালো। ঠিক আছে। ধন্যবাদ স্যার। আমি বেতন আসতে পারি? নাম কি? নাম শেখ ইমরান। হাইট কত? 107 সেন্টিমিটার স্যার। 7 সেন্টিমিটার। দৌড় কত করে আমি পাস করছি? সরি স্যার, দৌড় দৌড়
দৌড় স্যার 6 মিনিট 12 সেকেন্ড। কিন্তু ভাষার নাম স্যার আমার সেকেন্ড না আপনার নম্বর আছে। আপনার মৌলিক অধিকার কটা আছে? স্যার মৌলিক কর্তব্য কটা আছে? স্যার মৌলিক কর্তব্য ঠিক আছে, তাহলে তুমি বলো তোমার সাবজেক্ট কি ছিল গ্র্যাজুয়েশন? সাবজেক্ট ছিল স্যার বাংলা আর পলিটিক্স। আচ্ছা, ওই সম্পত্তির অধিকারটা কত নম্বর মৌলিক অধিকারের মধ্যে পড়ে? 31 নম্বর। মৌলিক অধিকারটা না স্যার এখন সাংবিধানিক অধিকার বর্তমান। তো এখন কত নম্বর ধারাতে রাখা হয়েছে? স্যার এই রকম। আচ্ছা, 42তম সংবিধান সংশোধনী কি শুনেছো তো? আর ওটাতে কোন কোন তিনটা টার্ম আমাদের ইন্ডিয়ান ইয়েতে প্রিএমএল অ্যাড করা হয়েছে এর মধ্যে মনে নেই। আচ্ছা, কেশবানন্দ ভারতী কেস কত সালে হয়েছিল জানা নেই, তাই তো? রিট কাকে বলে বলো? স্যার এর মধ্যে আচ্ছা, তাহলে বাংলার মানে আপনার পছন্দের সাহিত্যিক কে? বাংলা রবীন্দ্র সাহিত্যিক স্যার রবীন্দ্রনাথ। আচ্ছা, কি বলবেন? তিনি আমাদের কিছু কিছু উপন্যাস লিখে গেছেন যেগুলো খুব মানে আমাদের ইন্সপিরেশন বলতে পারি। আমাদের না, আমি আপনার জিজ্ঞেস করেছি। আপনার ইন্সপিরেশন মানে কিরকম, মানে কোনো সেটা নাম বলুন। স্যার এর মধ্যে মানুষ পড়েছেন, একটা পড়েছেন? কোন বই পড়েছেন? কোন উপন্যাস পড়েছেন? কোন কবিতা পড়েছেন? কিছু পড়েননি? তাহলে বলে দিলেন যে আপনার প্রিয় সাহিত্য। একটা কিছু পড়েননি? কোন উপন্যাসটা পড়েছেন যেগুলো স্যার? আপনি তো গ্র্যাজুয়েশন করেছেন, কিছু তো পড়েছেন, যেগুলোতে পরীক্ষা লিখতে হয়েছে আপনাকে। তা কোনটা পড়েছেন? ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, গুড মর্নিং। কি নাম? ইন্দ্রনাথ মল্লিক। ইন্দ্রনাথ? ইন্দ্রনাথ মল্লিক। বেশ। কোথায়? পূর্ব বর্ধমান জেলার দেবীন্দ্রনাথ মল্লিক পার্টি করেছে। মন্দির। মন্দির না? ওসিকে? না, সঞ্জয় কুমার ঘোষ। চিরঞ্জিত ঘোষ। থানাপাড়া, বর্ধমান। 18টি থানা আছে। আর দুটো বেড়েছে। উনি বর্ধমানের ফেমাস নদী দামোদর নদী। উনি কিছু যেটা বললাম ওই নদী নদীকে গিয়েছে। কাটো মাটা কোন দিকে? হ্যাঁ স্যার, ওই নদী কোথায় আছে? কাটো নদীতে আছে। কাটো কোথায়? বর্ধমান বাইরে। আমরা সাবজেক্ট পড়েছি হিসাব শাস্ত্র কিভাবে কাজে লাগানো পড়েছি? হিসেব সম্পর্কে কোনো কাজ যদি আমাকে স্যার দেওয়া হয় তাহলে আমি হিসেব সম্পর্কে প্রশ্নের তো সুবিধা হবে। যেমন প্রশ্নের তো সুবিধা হবে। প্রশ্নের তো সুবিধা হবে। ক্যালকুলেশন করতে পারবে তাতে। হ্যাঁ, ঘুষ ঘুষ নেবেন না? কেন নেবেন না? কিসের জন্য? অপর না হলে দিতেন? দিতেন না? কেন? ভালো দেখায় আলো না দেখায় দিতেছে? এটা ভালো দেখায়। পুলিশের কোনটা আমার ভালো দেখায়? দায়িত্ব কর্তব্য যেটা উদ্বোধন কর্তৃপক্ষ আমাকে বলবেন সেটা সেটা পালন করবো। দেখাচ্ছি কি? আমি দেখতে পাচ্ছি যে দায়িত্ব কত পুলিশের ভালো করছে। আপনি কোনটা দেখেছেন পুলিশের ভালো? বিভিন্ন জায়গায় ব্লাড ডোনেশন ক্যাম্প করে বা সচেতনতামূলক যে প্রোগ্রামগুলো করা যায় যেমন সেফ ড্রাইভ সেফ ড্রাইভ এসব যে প্রোগ্রামগুলো ওইগুলো সেফ ড্রাইভ সেফ ড্রাইভ প্রবল করা কথা চলে যাবে।
ঠিক আছে কি নাম বললেন? পজিটিভ অ্যাপিয়ারেন্স আছে। স্যার আমি কি আসতে পারি গুড মর্নিং স্যার ধন্যবাদ স্যার নাম কি? শেখ তৈবুর রহমান আপনার সংগীতের অসুবিধা কি? ডক্টর বিআর আম্বেদকর বনমরিশ্বর কত সালে তৈরি করা হয়েছিল? সেই মতো রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাসের নাম বলুন। শেষ কবি শেষ প্রশ্ন উপন্যাস পড়েছেন ওটা? না স্যার পড়িনি আমার স্যার বাংলা হ্যাঁ, আমার স্যার বাংলায় হবে কি আপনার? আমার ভাষা ট্রাভেলিং কোথায় কোথায় করেছেন? আমি স্যার অযোধ্যা পার করেছি শুশুনি পার করেছি শেষ আমি পুরো পশ্চিমবঙ্গের সবাই ভারতবর্ষ সব জায়গায় উঠেছি। আমার হবে কিন্তু ট্রাভেলিং না। কলকাতা বার উঠে ট্রাভেলিং হবে হয়ে গেল। স্যার আমার স্যার ভালো লাগে স্যার আমার সঙ্গে ট্রাভেলিং করতে এই করতে ভালো অযোধ্যা বার তাহলে আরো নেই, মানে আর শুধু এক জায়গায়। না আমার স্যার সমস্ত দিক থেকে ফুল যে কোনো ইনকাম সিট যে খরচের দিক থেকে পাশাপাশি যেটা মনে হয় যে এর মধ্যে আমি যেতে পারবো সাধ্যের মধ্যে তার মধ্যে স্যার আমি যাওয়া চেষ্টা করি। আচ্ছা, এখন পর্যন্ত অযোধ্যা বারই যাওয়া হয়েছে। শুশুনি শুনে যাওয়া হয়েছে, আর কোন জায়গায় যাওয়া হয়েছে? আর স্যার পাশাপাশি নদী কমিউনিটি পুলিশিং কি জানেন কিছু? বলুন কমিউনিটি পুলিশিং কমিউনিটি পুলিশিং স্যার টিম মানে একসাথে কাজ করা যে নীতি মানে এটা আপনি জেনে বলছেন না গেস করছেন? গেস করুন কি সাবজেক্ট আপনার আমার স্যার কেমিস্ট্রি এবছর সাহিত্যে আমাদের কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার আছে স্যার সুষমা টিটোবা বা রবার্ট রবসন আর ওমর ইয়ামি নোবেল পুরস্কার কেমিস্ট্রিতে প্রথম কে পেয়েছে? রন চেন কি সেটা? রন ভেন্ডর ফ্যাক্টর না রডে বলুন কোনটা কে আগে ভেন্ডর ফ্যাক্টর পেয়েছে নাইন বলুন বলুন বলছেন কেন? স্যার বুঝলেন নাকি? কমন হচ্ছে স্যার ওই জন্য শুনতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ স্যার। আমি তো শহীদুর রহমান হ্যাঁ গুড মর্নিং স্যার। অথরিটি নিয়ে কথা বলতে পারবেন না। গুড মর্নিং স্যার হ্যাঁ, ঠিক আছে। কি নাম? চিত্তরঞ্জন মন্ডল চিত্তরঞ্জন মণ্ডল। চিত্তরঞ্জন কে ছিলেন বলুন তো? একজন উল্লেখযোগ্য ব্যক্তি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস দেশবন্ধু টাইটেল কে দিয়েছিল? মহাত্মা গান্ধী উনি একটা দল গঠন করেছিলেন, কি নাম জানেন? হ্যাঁ স্যার স্বরাজ কত সাল? 1923 কেন গঠন করেছিলেন তা আলাদা? স্যার কংগ্রেস বিরোধীদের জন্য কি নিয়ে মতবিরোধ হয়েছিল? স্বরাজ আচ্ছা, আপনি কি সাবজেক্ট কি ছিল? স্যার ম্যাথামেটিক্স ম্যাথমেটিক্স ছিল। তাহলে বলুন তো এই আপনার 40 জনের মধ্যে 5 জনকে দেবো চাকরি, আপনার না পাওয়ার সম্ভাবনা কত? স্যার 5/40 1/8 probably প্রবাবিলিটি কত? আপনার চাকরি না পাওয়ার প্রবাবিলিটি কত? 32/8 40 5/8 ঠিক। আচ্ছা, আপনি বলুন তো বৃত্ত কাকে বলুন তো? এক্সাক্ট ডেফিনেশন স্যার আচ্ছা, তাহলে বৃত্তের ইকুয়েশন কি? স্যার বৃত্তের ইকুয়েশন সার্কামফারেন্স সমান 2 না, ইকুয়েশন অ্যালজেব্রিক অ্যালজেব্রিক ইকুয়েশনটা কি হচ্ছে? ধরুন ওর সেন্টার হচ্ছে h, k, সেক্ষেত্রে ওই ইকুয়েশনটা কি হয়? সার্কেল আর রেডিয়াস ধরুন r। h comma k x minus h whole square plus y minus k whole square equal to r square আর যে আরেকটা ইকুয়েশন হয় যেটা হলো
x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2y প্লাস c বুঝলেন তো? হ্যাঁ হ্যাঁ এক্ষেত্রে রেডিয়াসটা কত? সরি স্যার বাড়ি কোথায়? স্যার বীরভূম ডিস্ট্রিক্টে মহাদেবপুর থানার অন্তর্গত মহাদেবপুর গ্রাম। বীরভূম ডিস্ট্রিক্টের এসপির নাম কি আছে? স্যার শ্রী অমনদীপ আইপিএস স্যার। আচ্ছা আর ডিএম? জিএম স্যার ডবল জেন আইএস স্যার। পুলিশ ভালো পুলিশের কি গুণ থাকা উচিত? স্যার আমি মনে করি একজন ভালো পুলিশ অফিসারের ধৈর্য, সততা এবং সাহসিকতা থাকা পুরো প্রয়োজন। সিনসিয়ার থাকা প্রয়োজন। হ্যাঁ স্যার স্যার অবশ্যই। আপনার মধ্যে আছে সবকটা গুণ? স্যার আমি মনে করি আছে। আছে? হ্যাঁ স্যার। আপনার মধ্যে কোন গুণটা নেই যেটার জন্য আপনার নেওয়া উচিত না পুলিশে? স্যার নেওয়ার জন্য আপনি বলেন আপনার এই গুণগুলো আছে যেগুলো পুলিশে আছে, তো কোন গুণটা নেই যেটার জন্য আপনাকে নেওয়া উচিত না? সরি স্যার। ঠিক আছে, নামটা বলুন। চিত্তরঞ্জন মহল। আপনি এটা বলবেন যে গুণগুলো যদি জিজ্ঞেস করেন, কারণ এটা আমাকে জিজ্ঞেস করেছেন বিএসসি, না বলছি আপনি শেয়ার করুন। গুণগুলো বললেন, তাহলে যদি জিজ্ঞেস করে যে আপনার মধ্যে আছে কি না, তো বলছে আমার মধ্যে আমার তো মনে হয় সবকটা আছে। যদি কোনো একটা না থাকে তাহলে আমি চেষ্টা করবো সেই গুণগুলোকে অ্যাপ্লাই করা, নিজের মধ্যে নেওয়া, যাতে আমি চাকরির জন্য ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার। ওটা একটু বলে দেবেন না বাকিটা? হ্যাঁ ঠিক আছে। স্যার কোনো একটা ইনফরমেশন যেটা শেয়ার করা নেক্সট পাঠিয়ে দাও। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি। এটা দিয়ে তাহলে সবাই কি মানে ভালো এত নার্ভাস আপনাদের বল এমনি কিন্তু আরো ফাস্ট হবে, আরো তাড়াতাড়ি। এই 2 মিনিট স্যার অনেক অনেক না এমনি খালি এর যে শুরুটা খুবই ইম্পর্টেন্ট। যে জিনিসটা যে জিনিসটা পরে একদম ঠিকঠাক আর তারপরে সব আপনাদের জন্য সেভ করাটা মাস্ট। Yes. হ্যাঁ Morning sir. বলুন বসুন। কি নাম আপনার? মোহাম্মদ শরীফুল sir. থ্যাংক ইউ স্যার। Tell me something about yourself. My name is Mohammad Shariqul Sheikh. I am from Purbo Bardhaman, Kathua. I have done my graduation in biotechnology honors from the Bardhaman University. Presently, I am preparing for competitive examinations, and I am working tirelessly on building my self-confidence and to serve the public. So I chose this profession in order to serve the public. কমিউনিটি পুলিশিং কি জিনিস জানেন? Yes, sir. কমিউনিটি পুলিশিং Competitive policing. কমিউনিটি পুলিশিং বলে একটা খুব শব্দ পুলিশের জন্য ফেমাস হয়েছে আজকাল। Sorry, sir. সেফ লাইফ সেফ ড্রাইভ জানেন Yes. কি জিনিস ওটা? It is a government initiative in order to make the people aware of the laws that are governing the traffic in order to reduce the accidents that are happening in day-to-day lives in the roads. So, আচ্ছা আপনি ধরুন ইংলিশে স্বাবলম্বী, এবার আপনার যে মক থাকবে সেটা ধরুন বাংলায়, তাদেরকে আপনি কিভাবে বলবেন? স্যার আমি বাংলাতেও কমফোর্টেবল এবং ইংলিশেও কমফোর্টেবল। সো যখন যে ভাষাটা দরকার হবে স্যার আমি সেই কথা আমাকে আপনার ইংরেজি ছিল, ওনারা বাংলায় জানেন। আমি স্যার বাংলায় এক্সপ্লেন করার মতো ভাষা আমি মোটামুটি স্যার আমার জানা আছে। আচ্ছা ধরুন আপনি পুলিশ হওয়ার পরে আপনার আত্মীয় স্বজন যারা আছে ব্যাংকে কিছু টাকা ফ্রড হয়েছে, তাহলে আপনাকে ফোন করবেন নিশ্চয়ই, পরিচিত যেহেতু পুলিশ আছে, তাহলে আপনি সেক্ষেত্রে তাদেরকে কি পরামর্শ দেবেন বা কী বা স্টেপ নেবেন একজন পুলিশ কর্মী হিসাবে? স্যার আমি আমার হায়ার অথরিটির সাথে কথা বলবো এবং আমি ইনিশিয়ালি হায়ার অথরিটির কথা বলবেন। সাইবার ফ্রড সম্পর্কে কোনো ধারণা আছে? না স্যার সাইবার ফ্রড সম্পর্কে আমার ধারণা নেই। আমার এনি হেল্পলাইন নাম্বার? হেল্পলাইন নাম্বার স্যার জানা নেই, আমি জেনে নেওয়ার চেষ্টা করবো এবং সেটা আমার ধরুন আপনার বাড়িতেই কোনো ঝামেলা শুরু হয়েছে, ওটা একটা রিমোট এরিয়া আপনার বাড়িতে,
তো সেক্ষেত্রে আপনার ফ্যামিলিতে কোন উপদেশটা দেওয়া যাবে বা পুলিশ এটাকে রিচ করবে কি করে? সর্বপ্রথম স্যার আমি আপনারা যখন ফোনে পাচ্ছেন তারা কিভাবে পুলিশ কাছে রিচ করবে? স্যার থ্রু হেল্পলাইন নাম্বার আর 121 121 এই পুলিশ হেল্পলাইন নাম্বার 100 ডায়াল 100 ইউজ করছেন ডায়াল 100 না স্যার করেন না? ইআরএসএস সিস্টেম বলে সিস্টেম আছে না? ইআরএসএস না স্যার জানি না। ঠিক আছে। আচ্ছা, কি নাম বললেন না? মোহাম্মদ শরীফ চল্লিশ চল্লিশ, ঠিক আছে। নেক্সট কথা স্যার আমি আসুন। গুড আফটারনুন স্যার। কি নাম বললেন? স্যার আমার নাম ওসমান মন্ডল, পিতা হারুন মন্ডল। আমি পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত কুলি গ্রামের বাসিন্দা। আপনার নাম জিজ্ঞেস করলাম। ওসমান মন্ডল। ঠিক আছে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কি আছে? গ্র্যাজুয়েশন কিসে পলিটিক্যাল। পলিটিক্যাল সায়েন্স। তো আপনি বলুন যে জুডিশিয়াল রিভিউর নাম শুনেছেন? জুডিশিয়াল রিভিউ, হ্যাঁ স্যার। কোথায় বলা আছে? স্যার কত নম্বর আর্টিকেলে বলা আছে এটা আমার এই মুখে মনে হচ্ছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি স্যার। হ্যাঁ স্যার। কিভাবে নিয়োগ? মানে দেখা যাবে তুলে নিয়ে বসে নেই না কিভাবে? না কিভাবে? অন্তত হাইকোর্টে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে আর 35 বছর বয়স হতে হবে। আচ্ছা আচ্ছা, রাজ্যসভার মেম্বার হওয়ার ক্রাইটেরিয়া কি কি আছে? স্যার আজ যে অন্তত 35 বছর বয়স হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে। কত জন বলতে? 35 বছর। আচ্ছা, বাইরে নাগরিক কি হতে পারবে না? না স্যার। আচ্ছা, স্পিকারের দু চারটা ক্ষমতা বলুন, লোকসভার যে স্পিকার। স্যার লোকসভার স্পিকার লোকসভার সর্বোচ্চ অধিকারী এবং ক্ষমতা কি? বিশেষ ক্ষমতা আছে। বিশেষ ক্ষমতা আছে কিছু না? হ্যাঁ স্যার একটা নির্দিষ্ট মেম্বার না হলে উনি সব মন্ত্রী রাখতে পারেন। এছাড়াও নির্দিষ্ট কত হতে হয়? মানে কি বলে? কোরাম ওরা তো আমার ধরুন কত মেম্বার কত আছে লোকসভায়? 552। তবে কোরাম হওয়ার জন্য কতজন লোক লাগবে? স্যার একের 15% মতো আমার এই মুহূর্তে যত মনে পড়ছে। আচ্ছা আচ্ছা, আপনার পল সায়েন্স সাবজেক্ট তো? হ্যাঁ স্যার। গণতন্ত্র আর প্রজাতন্ত্রের মধ্যে পার্থক্য কি? স্যার গণতন্ত্র হচ্ছে যে দেশে একটা নির্বাচিত সরকার আছে, জনগণ দ্বারা নির্বাচিত। আর প্রজাতন্ত্র হচ্ছে এই জনগণ এবং জনগণের একাংশ যে ক্ষমতা ভোগ করে। এটাই প্রজাতন্ত্র? তাহলে ব্রিটেন কি কি ধরনের দেশ? গণতান্ত্রিক দেশ না প্রজাতান্ত্রিক দেশ? আমি ঠিক আছে। হ্যাঁ। কি নাম বলুন?